ইংরেজি রিডিং শেখার একটি চমৎকার নিয়ম আজকে আমরা শিখব। এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে ইংরেজি রিডিং পড়া পানির মতো সহজ হয়ে যাবে আপনার কাছে। ইংরেজি শেখার অনেক ক্লাসই হয়তো আপনারা করেছেন, কিন্তু এই ক্লাসটি একেবারে আলাদা, একেবারে ভিন্ন, অনেক মজাদার এবং সহজ। ক্লাসটি শেষে আপনিও ইংরেজি পড়তে শিখে যাবেন, গ্যারান্টি। আর কখনোই ভুল হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সাধারণত বাংলা ভাষা শেখার ক্ষেত্রে আমরা এমনটা করে থাকি। যেমন ক এর সাথে আকার দিলে ক আকার কা, ক এর সাথে একার দিলে ক একার কে, ক এর সাথে ইকার দিলে ক ইকার কি, ক এর সাথে রসুকার দিলে ক রসুকার কু, ক এর সাথে রিকার দিলে ক রিকার ক্রি, ক এর সাথে ওকার দিলে ক ওকার কো, ক এর সাথে ঐকার দিলে ক ঐকার কই, ক এর সাথে ঔকার দিলে ক ঔকার কৌ। বাংলা শেখার প্রাথমিক স্তরে আমাদেরকে যেমন এই কা, কে, কি, কু, ক্রি, কই, কৌ বানান করা জানতে হয়, ঠিক তেমনি ইংরেজি শেখার ক্ষেত্রেও আমাদেরকে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণের সাথে ভাওয়েলগুলোকে বসিয়ে এ জাতীয় উচ্চারণগুলো করতে জানতে হয়। যদি আমরা এগুলোকে একবার ভালো করে শিখে নিতে পারি, তাহলে ইংরেজি রিডিং পড়াটা আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে। আর জীবনেও কখনো ইংরেজি পড়া ভুল হবে না। আজকে আমরা ঠিক সেই কাজটি করব। অর্থাৎ আজকে আমরা ইংরেজির যত রকমের উচ্চারণ হতে পারে তা বানান করে পড়া শিখে ফেলব। অর্থাৎ বাংলার সেই কা, কে, কি, কু উচ্চারণগুলোকে আমরা ইংরেজিতে কনসোনেন্টের সাথে ভাওয়েল বসিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় আমরা সেটাই শিখব। আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে প্রথমে এক নজরে দেখে নেওয়া যাক এসব কার চিহ্নগুলো লিখতে কোন কোন ভাওয়েল কিভাবে ব্যবহার করতে হয়। যেমন আকারের জন্য এ, ইকারের জন্য আই, একারের জন্য ই, হ্রস্ব উকারের জন্য ইউ, রিকারের জন্য আর আই, ওকারের জন্য উ, ঐকারের জন্য উ আই এবং ঔকারের জন্য উ ইউ একসাথে ব্যবহৃত হয়। এই চারটি ভালো করে মুখস্থ করে ফেলুন, সারা জীবন কাজে লাগবে। এবার চলুন কিছু উদাহরণের মাধ্যমে নিয়মটি আরও ভালোভাবে শিখে নেওয়া যাক। যেমন কে এ কা, কে এ কা অর্থাৎ কে এর সাথে যখন এ বসালাম উচ্চারণ হলো কা। কে হলো একটি কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, আর এ হলো একটি ভাওয়েল। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা নিশ্চয় জানেন ভাওয়েল মোট 5টি, যেমন এ, ই, আই ও ইউ, এবং ওয়াই হলো একটি সেমি ভাওয়েল যা আই এর মতো ই সাউন্ড দিয়ে থাকে। অর্থাৎ এই ভাওয়েলগুলোই ইংরেজির কার চিহ্ন হিসেবে বসে। ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ড নিয়ে আমার একটি স্পেশাল ভিডিও এই চ্যানেলটিতে দেয়া আছে। না দেখে থাকলে অবশ্যই দেখে নিন ভিডিওটির শেষে। অনেক কিছু শিখতে পারবেন, গ্যারান্টি। ঠিক একইভাবে কে আই কি, কারণ আমরা জানি আই ভাওয়েলটি বাংলা ইকারের সাউন্ড দেয়। কে ই কে, যেহেতু ই দেয় একারের সাউন্ড। কে ইউ কু, রস্যকারের সাউন্ড দিবে ইউ। কে আর আই ক্রি, এখানে একটি কথা ভালো করে মনে রাখতে হবে, রিকার বুঝাতে ইংরেজিতে সবসময় আর আই একসাথে ব্যবহৃত হয়। এটি মুখস্থ করে ফেলুন। তারপর কে উ কু, যেহেতু উকার লিখতে উ বসে। কে উ আই কই, আমরা জানি বাংলা ঐকারের জন্য উ আই একসাথে বসে। কে উ ইউ কৌ, কারণ ঔকার হয় উ ইউ মিলে। ভালোভাবে সবগুলো উচ্চারণ খেয়াল করেছেন তো বন্ধুরা? এভাবে যদি আমরা বানান করে করে ইংরেজি শিখতে পারি, তাহলে ইংরেজি ভাষাটা আমাদের কাছে দুধভাত হয়ে যাবে। প্রথম লাইনটা আবার বলে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। কে এ কা, কে আই কি, কে ই কে, কে ইউ কু, কে আর আই ক্রি, কে উ কু, কে উ আই কই এবং কে উ ইউ কৌ। তারপর দেখুন খ, কে এইচ এ খা। আপনারা সবাই নিশ্চয় আমার আগের যুক্তবর্ণে ভিডিও থেকে শিখেছেন কে এবং এইচ এই দুটি কনসোনেন্ট মিলে হয় খ। আর তারপরে যখন এ বসালাম তখন কি হলো? হ্যাঁ, ঠিক ধরেছেন, কে এইচ এ হবে খা। আই বসালে কে এইচ আই খি, ই বসালে কে এইচ ই খে, ইউ বসালে কে এইচ ইউ খু, আর আই বসালে কে এইচ আর আই খ্রি। কারণ আমরা জানি আর আই দিয়ে রিকার প্রকাশ করা হয়। এরপর কে এইচ উ খু, ও আই বসালে কে এইচ ও আই খই, কে এইচ ও আই হয়ে যায় খই। কে এইচ ও ইউ খৌ, কে এইচ ও ইউ
মিলে হয় খৌ। বন্ধুরা, এইভাবে বানান করে কিন্তু বারবার পড়তে হবে, তাহলেই কিন্তু সারা জীবন মাথায় থেকে যাবে বিষয়টি। ইংরেজি রিডিং শেখার মূল মন্ত্রই এগুলো। ইংরেজি পড়তে এবং শিখতে অনেক সাহায্য করবে এই ভিডিওটি। এখন দেখুন গ এর উচ্চারণ। আগেই আমরা শিখেছি গ এর পরিবর্তে ইংরেজি জি কনসোনেন্টটি ব্যবহৃত হয়। তাহলে জি এর সাথে আমি যখন এ দিলাম, দেখুন কি হয়। জি এ গা, জি আই গি, জি ই গে, জি ইউ গু, জি আর আই গ্রি। মনোযোগ দিতে হবে গাইজ। জি আর আই গ্রি, জি উ গু, জি উ আই গই, জি উ আই গই। আবার দেখো, জি উ আই গই, জি উ ইউ গৌ, জি উ ইউ হয়ে যায় গৌ। এবার দেখুন ঘ, জি এইচ মিলে হয় ঘ। আমরা যাকে বড় ঘ বলে জানি। এর সাথে আমরা যখন এ দিব তখন উচ্চারিত হবে ঘা। কারণ এ তো আকারের কাজ করে থাকে বা আকারের সাউন্ড দিয়ে থাকে। তাহলে জি এইচ এ মিলে হয়ে গেল ঘা। ঘ আকার ঘা। জি এইচ আই ঘি, জি এইচ ই ঘে, জি এইচ ইউ ঘু, জি এইচ আর আই ঘ্রি। এখানে রিকার আছে, তাই আর ই বসেছে একসাথে। জি এইচ আর আই হলো ঘ্রি, জি এইচ উ ঘু, জি এইচ উ আই ঘই, জি এইচ উ আই হয়ে গেল ঘই। জি এইচ উ ইউ কি হবে? ঘৌ। জি এইচ উ ইউ ঘৌ। খুব মনোযোগের সাথে কিন্তু লক্ষ্য করতে হবে। তারপর দেখুন সিএইচ, বাংলায় চ। তার সাথে আমি যখন আকার দিলাম অর্থাৎ এ বসালাম, কি হয়ে গেল? চা। সিএইচ এ চা। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠোঁটস্থ করে ফেলতে হবে বারবার বলে। সিএইচ আই চি, সিএইচ ই চে, সিএইচ ইউ চু, সিএইচ আর আই শ্রী, সিএইচ আর আই শ্রী। মনে রাখবে সিএইচ উ চু, সিএইচ উ আই চই, সিএইচ উ আই হয় চই, সিএইচ উ ইউ চৌ, সিএইচ ও ইউ চৌ। বুঝতে পেরেছেন তো? এবার জে, জে কিন্তু বাংলা জ এর কাজ করে, অর্থাৎ জ এর সাউন্ড দেয় জে। তার সাথে আমি যখন এ দিলাম, জে এ হয়ে গেল যা, জে আই জি, জে ই জে, জে ইউ জু, জে আর আই জ্রি, জে আর আই জ্রি, জে উ জো, জে উ আই জই, জে উ আই জই, জে উ ইউ জৌ, জে উ ইউ জৌ। আপনাকে অবশ্যই এগুলো বারবার পড়তে হবে মনোযোগ দিয়ে, তাহলে আপনি যে কোনো ইংরেজি বানান করতে পারবেন, রিডিংও পড়তে পারবেন অকপটে। এরপর দেখুন এম। এম হচ্ছে বাংলা ময়ের মতো। এম এর পরে এ বসলে হবে এম এ মা, এম আই মি, এম ই মে, এম ইউ মু, এম আর আই মৃ, এম ও মো, এম ও আই মই, এম ও আই মই, এম ও ইউ মৌ। এখন দেখুন ব। ইংরেজি বি হলো ব এর প্রতিবর্ণ, অর্থাৎ ব এর পরিবর্তে ইংরেজিতে বি লেখা হয়। আর এর সাথে এ ভাওয়েল মানে আকার যোগ করলে হয় ব আকার বা, অর্থাৎ বি এ বা। ব এর জন্য বি আর আকারের জন্য এ, দুটি মিলে হয়ে গেল বা। বি আই বি, বি ই বে, বি ইউ বু, বি আর আই ব্রি, বি উ বু, বি উ আই বই, বি উ আই বই, বি উ ইউ বউ, বি উ ইউ বউ। তারপর আছে টি। টি উচ্চারিত হয় বাংলা ট এবং ত এর মতো, তবে এখানে ট ধরে আমরা উচ্চারণগুলো শিখব। ট এর সাথে যখন এ হবে, টি এ টা, টি আই টি, টি ই টে, টি ইউ টু, টি আর আই ট্রি, টি উ টো, টি উ আই টই, টি উ আই টই, টি উ ইউ টৌ, টি উ ইউ টৌ। এভাবে বারবার পড়তে হবে, তাহলে মনে থাকবে। তবে একটি কথা মনে রাখতে হবে যে এগুলো কিন্তু ইংরেজি শব্দের বানান না। এবার দেখব একটু ভিন্ন উচ্চারণ।
যুক্ত বর্ণে কার চিহ্নের ব্যবহার শিখব এখন। যেমন পয় লয় আকার প্লা। আমরা জানি পি হলো বাংলা পয়ের প্রতিবর্ণ আর এল হলো লয়ের প্রতিবর্ণ। সুতরাং এই পি এল এর সাথে এ যোগ করলে হবে পি এল এ প্লা। বুঝেন ভালো করে। পি সমান সমান প, এল সমান সমান ল, এ সমান সমান আকার। তাহলে পি এল এ মিলে হবে প্লা। পি এল আই প্লি, পি এল ই প্লে। বাংলা উচ্চারণ এটা, কিন্তু ইংরেজি শব্দ প্লে না, যার অর্থ খেলা করা। পি এল ইউ প্লু, পি এল আর আই প্লি, প্লিরি, পি এল উ প্লো, পি এল উ আই প্লোই, পি এল উ আই প্লোই, পি এল উ ইউ প্লো, পি এল উ ইউ প্লো। এখন আরও একটি জটিল যুক্তবর্ণের কার চিহ্নের ব্যবহার শিখে নেওয়া যাক। যেমন দন্ত শয় টয় রফলা। এখানে মোট 3টি যুক্তবর্ণ রয়েছে, যথাক্রমে স, ট এবং রফলা বা র। এদের প্রতিবর্ণগুলো হলো স এর জন্য এস, ট এর জন্য টি আর রফলা বা র এর জন্য আর। সুতরাং এস টি আর মিলে হয় স্ট্র। এর সাথে এ বা আকার যোগ করলে হয় এস টি আর এ স্ট্রা, এস টি আর আই স্ট্রি, এস টি আর ই স্ট্রে, এস টি আর ইউ স্ট্রু, এস টি আর উ স্ট্র, এস টি আর ও আই স্ট্রই, এস টি আর ও আই স্ট্রই, এস টি আর ও ইউ স্ট্রো, এস টি আর ও ইউ স্ট্রো। আশা করি প্রত্যেকটি কার চিহ্নের ব্যবহার ভালো করে বুঝতে পেরেছেন। যুক্ত বর্ণের কার চিহ্নের ব্যবহারটা একটু কঠিন, তাই ভালো করে খেয়াল করে বেশি করে পড়ুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এগুলো কিন্তু বারবার পড়তে হবে, 1-2বার পড়লে কিন্তু হবে না। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়তে হবে। যেমন কে এ কা, কে এ কা, কে এ কা, কে এ কা, কে এ কা। এভাবে কমপক্ষে 20 থেকে 25বার পড়তে হবে প্রত্যেকটা উচ্চারণ। কে আই কি, 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 কে আই কি। কে ই কে, 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 কে ই কে। এভাবে বারবার কয়েকদিন পড়তে হবে। তাহলে দেখবেন কয়েকদিন পর ইংরেজি রিডিং পড়া আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। ভিডিওটি অবসর সময়ে বারবার দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, তাহলে কাজটি আরও সহজ হয়ে যাবে। এই ভিডিওটিতে কিন্তু আমি সবগুলো বর্ণের উচ্চারণ দেই নাই। যেগুলো বাকি আছে সেগুলো হলো আপনাদের হোমওয়ার্ক। বাসায় বসে বাকি সবগুলো বর্ণের উচ্চারণ এভাবে চার্ট তৈরি করে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তাহলেই আপনি হয়ে যাবেন ইংরেজিতে পটু। আজকে একটি চ্যালেঞ্জ দিলাম সবার জন্য। ঝ দিয়ে প্রতিটি কার চিহ্নের ব্যবহার কমেন্টে লিখে জানাবেন। আমি দেখব কে কে বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। সবার কাছে একটি রিকোয়েস্ট, রাফিজ ইংলিশ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করুন, ইংরেজি শেখার নিত্য নতুন সব ক্লাস সবার আগে আপনার কাছে পেতে।